বন্ধুরা, ইটিএলে আপনাদের স্বাগত। আমরা ডিসি জেনারেটর সংক্রান্ত কোশ্চিন আলোচনার প্রথম পর্বে 20টি কোশ্চিন সম্বন্ধে আলোচনা করেছিলাম। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আজ 21 নম্বর কোশ্চিন থেকে আলোচনা শুরু করছি। 21 নম্বর কোশ্চিন, হোয়াই দ্য আর্মেচার কোর অফ এ ডিসি জেনারেটর ইজ ল্যামিনেটেড। অর্থাৎ ডিসি জেনারেটরের আর্মেচার কোরকে কেন ল্যামিনেটেড করা হয়। যেহেতু ডিসি জেনারেটরের আর্মেচারে প্রধানত অল্টারনেটিং কারেন্ট উৎপন্ন হয়, তাই এখানে এডি কারেন্ট লস ঘটে, তাই উত্তরটা হবে রিডিউস দ্য এডি কারেন্ট লস। অর্থাৎ 21 দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। এবার আসছি 22 দাগের কোশ্চেন, হোয়াই আর্মেচার রেজিস্ট্যান্স অফ এ ডিসি জেনারেটর ইজ ভেরি লো। অর্থাৎ আর্মেচারের রেজিস্ট্যান্স কম হওয়ার কারণ কি, খুব কম হওয়ার কারণ কি। এর প্রধান কারণটা হলো যাতে আর্মেচারের মধ্যে ভোল্টেজ ড্রপ খুব কম হয়, অর্থাৎ রিডিউস আর্মেচার ভোল্টেজ ড্রপ। অর্থাৎ 22 দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে বি। এবার 23 দাগের কোশ্চেন, হোয়াই দ্য ডিসি জেনারেটর শুড রান ইন ক্লকওয়াইজ ডাইরেকশন অনলি। কোনো ডিসি জেনারেটরকে কেবলমাত্র ঘড়ির কাঁটার দিকেই কেন ঘোরানো উচিত? প্রধান কারণটা হলো অবশিষ্ট চুম্বকত্ব বা রেসিডুয়াল ম্যাগনেটিজমকে রক্ষা করার জন্য। অর্থাৎ 23 দাগের অ্যান্সার হচ্ছে প্রোটেক্ট দ্য রেসিডুয়াল ম্যাগনেটিজম। অর্থাৎ অ্যান্সার অপশন হচ্ছে বি। এবার 24 দাগের কোশ্চেন, হোয়াই কম্পেনসেটিং ওয়াইন্ডিং ইজ প্রোভাইডেড ইন লার্জ ডিসি জেনারেটর। অর্থাৎ বড় ডিসি জেনারেটরের ক্ষেত্রে কম্পেনসেটিং ওয়াইন্ডিং কেন লাগানো হয়? কম্পেনসেটিং ওয়াইন্ডিং লাগানোর কারণ হচ্ছে আর্মেচার রিয়াকশানকে নিউট্রালাইজ করা। অর্থাৎ 24 দাগের কোশ্চিনের সি হবে অ্যান্সার, নিউট্রালাইজ আর্মেচার রিয়াকশান এফেক্ট। নেক্সট কোশ্চিন 25, হোয়াট ইজ দ্য রিজন ফর ডিসি জেনারেটর ফেলস টু বিল্ড আপ ভোল্টেজ। কী কারণ হতে পারে যে কারণের জন্য একটা ডিসি জেনারেটরের মধ্যে ভোল্টেজ উৎপন্ন হওয়া বন্ধ হয়ে যাবে? এর একটা প্রধান কারণ হচ্ছে ফিল্ডের রেজিস্ট্যান্স যদি ক্রিটিক্যাল রেজিস্ট্যান্সের চেয়ে বেশি হয় তাহলেই এই ঘটনা ঘটতে পারে। এখানে অপশান অনুযায়ী সি, অর্থাৎ ফিল্ড রেজিস্ট্যান্স ইজ অ্যাবাভ ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স। 25 অপশান সি হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চিন, হোয়াট ইজ দ্য নেম অফ জেনারেটর ইফ ইটস ফিল্ড ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ আর্মেচার। যদি কোনো জেনারেটরের আর্মেচারের সঙ্গে ফিল্ড প্যারালালি কানেক্টেড অবস্থায় থাকে তাহলে সেই জেনারেটরটির নাম কি হবে? এটা খুব সহজ, কারণ প্যারালাল কথার একটা সমার্থক কথা হচ্ছে শান্ট, অর্থাৎ সেটার নাম হবে শান্ট জেনারেটর। অর্থাৎ 26 দাগের অ্যান্সার হবে এ। এবার আসি কোশ্চিন নাম্বার 27, হোয়াট ইজ দ্য পারপাস অফ পোল শু ইন ডিসি জেনারেটর। এটা ডিসি জেনারেটরের মধ্যে পোল শুয়ের কাজ কি? এই পোল শুয়ের কাজ হলো পোলে উৎপন্ন বলরেখাগুলোকে সমভাবে ছড়িয়ে দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি আমরা পোল শু ব্যবহার করি, অর্থাৎ স্প্রেড আউট ফ্লাক্স ইউনিফর্মলি ইন দ্য এয়ার গ্যাপ। অর্থাৎ 27 দাগের অ্যান্সার হচ্ছে ডি। কোশ্চিন নাম্বার 28, হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্প্লিট রিং ইন ডিসি জেনারেটর। একটা ডিসি জেনারেটরের মধ্যে স্প্লিট রিংয়ের কাজ কি? স্প্লিট রিংয়ের প্রধানত কাজ হলো ইউনিডাইরেকশনাল বা এসি কারেন্টকে কালেক্ট করা। অর্থাৎ আমাদের অপশন বি, যেখানে লেখা আছে কালেক্ট দ্য কারেন্ট ইউনিডাইরেকশনালি, এটাই হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ 28 দাগের অ্যান্সার হচ্ছে বি। এরপরে একটা ইম্পর্টেন্ট কোশ্চিন 29, হুইচ মেটেরিয়াল ইজ ইউজ টু মেক ব্রাশ ইন জেনারেটর। এটা জেনারেটরের ব্রাশ তৈরি করতে কোন পদার্থ ব্যবহার করা হয়? অবশ্যই অ্যান্সার হচ্ছে কার্বন অ্যান্ড গ্রাফাইট। 29 অ্যান্সার হচ্ছে বি। কোশ্চিন নাম্বার 30, হোয়াই ডিসি জেনারেটরস আর লুজিং দেয়ার রেসিডুয়াল ম্যাগনেটিজম। অর্থাৎ অবশিষ্ট চুম্বকত্ব নষ্ট হয়ে যাওয়ার পিছনে একটা ডিসি জেনারেটরের কী কারণ থাকতে পারে? আমরা কোনো ডিসি জেনারেটরকে যদি ক্রমাগত ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজে ঘোরাই তাহলে এই ঘটনা খুব কুইক ঘটে এবং রেসিডুয়াল ম্যাগনেটিজম নষ্ট হয়ে যায়। অর্থাৎ 30 দাগের অ্যান্সার হবে চেঞ্জ অফ ডাইরেকশন অফ রোটেশন ভেরি অফেন। অর্থাৎ 30 দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেন 31, হাউ ডাজ দ্য ম্যাগনেটিক সার্কিট কমপ্লিট থ্রু দ্য ইয়ক অ্যান্ড পোলস ইন এ জেনারেটর। অর্থাৎ একটা ডিসি জেনারেটরের
বলরেখার সার্কিট, বলরেখার পুরো পথটা কিসের মাধ্যমে কমপ্লিট হয়, যেখানে ইয়ক এবং পোলও আছে, এবং এই দুটো ছাড়াও ইয়ক পোলে উৎপন্ন যে বলরেখা সেটা পোল সুয়ের মাধ্যমে প্রথমে আর্মেচার করে যায়, তারপর ইয়কের মাধ্যমে আবার ফিরে আসে। এটা হচ্ছে একটা ডিসি জেনারেটরের ম্যাগনেটিক ফ্লাক্সের কমপ্লিট সার্কিট। তো এখানে দেওয়া আছে ইয়ক এবং পোল, তাহলে আরেকটা জিনিসই বাদ আছে, সেটা হচ্ছে আর্মেচার কোর। তাহলে যেটা কিনা আমাদের বি নম্বর অপশনে দেওয়া আছে আর্মেচার কোর, অর্থাৎ 31 দাগের অ্যান্সার হচ্ছে বি। পরের কোশ্চেনে আসছি, হোয়াই দ্য টার্মিনাল ভোল্টেজ ডিক্রিজেস ইফ লোড ইনক্রিজেস ইন ডিসি শান্ট জেনারেটর। একটা ডিসি শান্ট জেনারেটরের লোড যদি বৃদ্ধি করা হয় তার সাথে সাথে তার টার্মিনাল ভোল্টেজটাও কিছুটা কমে যায়। এর দুটি কারণ প্রধানত, একটা হচ্ছে আর্মেচার রিয়াকশান, আর দ্বিতীয়ত হচ্ছে আর্মেচারের মধ্যে ভোল্টেজ ড্রপ। তো এখানে অপশন যেগুলো আছে তার মধ্যে এ অপশন বিকজ অফ আর্মেচার রিয়াকশান এফেক্ট, এটাই হচ্ছে সঠিক উত্তর। কারণ দ্বিতীয় যে আরেকটা কথা বললাম আর্মেচার ভোল্টেজ ড্রপ অপশনে কোথাও নেই, তাই এ হচ্ছে সঠিক উত্তর 32 নম্বর কোশ্চেনের, বিকজ অফ আর্মেচার রিয়াকশান এফেক্ট। কোশ্চেন নম্বর 33, হুইচ টাইপ অফ ডিসি জেনারেটর ইজ ইউজড ফর লং ডিস্টেন্স ডিস্ট্রিবিউশন লাইন্স। অনেকটা দৈর্ঘ্যের ডিস্ট্রিবিউশন লাইনের জন্য কোন ধরনের জেনারেটর যথোপযুক্ত। অ্যাকচুয়ালি লং ডিস্ট্রিবিউশন লাইন হলে কি হয়, লাইনের মধ্যে অনেকখানি ভোল্টেজ ড্রপ ঘটে, যার ফলে টার্মিনাল ভোল্টেজ অনেকখানি কমে যেতে পারে। তো এর জন্য এমন আমাদেরকে ডিসি জেনারেটর ব্যবহার করতে হবে যেখানে ওই ভোল্টেজ ড্রপের পরিমাণ আবার যাতে ভোল্টেজটা ইনক্রিজ করতে পারে, এবং তার পরিমাণের জন্য সেই গুণাবলী সম্পন্ন জেনারেটর হলো কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর। অর্থাৎ 33 নম্বর কোশ্চেনের অ্যান্সার হলো ডি, কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর। নেক্সট কোশ্চেন, হুইচ মেথড ইজ ইউজ টু ইমপ্রুভ দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স ইন ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের মধ্যে এর ইনসুলেশন রেজিস্ট্যান্সকে ইমপ্রুভ করতে গেলে কোন পদ্ধতিটি নেওয়া যেতে পারে। অ্যাকচুয়ালি পদ্ধতিটা হচ্ছে ইনসুলেশন রেজিস্ট্যান্স যে কারণগুলোর জন্য কমে যায় সেটা হচ্ছে এর মধ্যে জলীয় বাষ্প চলে আসে এবং সেটা ধুলো বালি চলে আসে। তো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে, গরম হাওয়া এই মেশিনের মধ্যে যদি আমরা পাস করাই তাহলে কি হবে, এয়ার ভেপার বা এয়ার পার্টিকেল যেগুলো আছে সেগুলো বেরিয়ে আসবে, তাহলেই ইনসুলেশন রেজিস্ট্যান্স আমাদের ইমপ্রুভ হবে। অর্থাৎ এখানে অপশান অনুযায়ী ডি এরটা হচ্ছে সঠিক উত্তর, ব্লোয়িং হট এয়ার ইন টু দ্য মেশিন ডিউরিং মেনটেন্যান্স। অর্থাৎ মেনটেন্যান্সের সময় আমরা যদি হট এয়ার চালিয়ে দিই প্রত্যেকটা মেশিনের মধ্যে, তাহলে প্রত্যেকটারই ইনসুলেশন রেজিস্ট্যান্স অনেকখানি ইমপ্রুভ হবে। কোশ্চেন নম্বর 35, হুইচ টাইপ অফ ডিসি জেনারেটর ওয়ার্কস ইন অ্যাবসেন্স অফ রেসিডুয়াল ম্যাগনেটিজম। কোন ধরনের ডিসি জেনারেটর রেসিডুয়াল ম্যাগনেটিজম ছাড়াই চলতে পারে। এটার সঠিক অ্যান্সার হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। যদি এ আর বিতে সেই অপশান নেই, আমরা পরের অপশানে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ যে ডি অপশান আছে সেপারেটলি এক্সাইটেড জেনারেটর, এটাই হবে সঠিক উত্তর। যে জেনারেটরটা সেপারেটলি এক্সাইটেড জেনারেটরগুলোই রেসিডুয়াল ম্যাগনেটিজম ছাড়া কিন্তু ভোল্টেজ বিল্ড আপ করতে পারে। নেক্সট কোশ্চেনে আসছি, হুইচ টাইপ অফ ডিসি জেনারেটর ইজ ইউজড ফর আর্ক ওয়েল্ডিং। আর্ক ওয়েল্ডিংয়ের কাজে কোন ধরনের ডিসি জেনারেটরকে ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়। সঠিক অ্যান্সার হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর। একবারে পারফেক্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এই আর্ক ওয়েল্ডিংয়ের কাজে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটরের। তো 36-এর সঠিক অ্যান্সার হচ্ছে সি। পরের কোশ্চেনে আসছি, হোয়াট ইজ দ্য প্রপার্টি অফ ওয়েভ ওয়াইন্ডিং ইন ডিসি জেনারেটর। কোনো ডিসি জেনারেটরের ওয়েভ ওয়াইন্ডিং কোথায় করা হবে তার প্রপার্টি কী আছে। তো প্রপার্টিটা হচ্ছে অ্যাকচুয়ালি যে সকল ডিসি জেনারেটরের মধ্যে লো কারেন্ট এবং হাই ভোল্টেজের ওয়াইন্ডিংয়ের প্রয়োজন হয় সেখানেই ওয়েভ ওয়াইন্ডিং করা হয়। আর সেই অপশান অনুযায়ী 37-এর দাগের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ লো কারেন্ট হাই ভোল্টেজ। পরের কোশ্চেনে আসছি, হোয়াট ইজ দ্য পারপাস অফ রেজিস্ট্যান্স ওয়্যার ইউজড ইন দ্য কমিউটেটর কানেকশান ইন ডিসি জেনারেটর। এখানে একটা ছবি দেওয়া আছে, সে ছবিতে তোমরা দেখো যখন ওয়াইন্ডিংগুলো কমিউটেটর সেগমেন্টের সঙ্গে কানেক্ট হচ্ছে, একটা রেজিস্ট্যান্সের মারফত কানেক্ট হচ্ছে। এটার প্রধান কারণ হলো
যে কারেন্টের ডাইরেকশানটাকে স্মুথ যখন চেঞ্জ হয় তখন সেটাকে স্মুথ করার জন্য এখানের অপশান অনুযায়ী উত্তর হবে ডি এর অ্যান্সার, যেখানে বলা আছে স্মুথ রিভার্সাল অফ কারেন্ট ডাইরেকশান। স্মুথ রিভার্সাল অফ কারেন্ট ডাইরেকশান এইটা হওয়ার জন্যই আমরা আর্মেচারের ওয়াইন্ডিংগুলোকে কমিউটেটর সেগমেন্টের সঙ্গে লাগানোর আগে ওখানে রেজিস্ট্যান্স জুড়ে দিতে পারি। কোশ্চেন নাম্বার 39, হোয়াই সলিড পোল শুজ আর ইউজড ইন ডিসি জেনারেটর। ডিসি জেনারেটরের পোল সলিড হলে কি হবে, এটা ছিল কোশ্চেন। হোয়াই সলিড পোল শুজ আর ইউজড ইন ডিসি জেনারেটর। অ্যাকচুয়ালি কোশ্চেনটাতে একটা ভুল আছে। কোশ্চেনটা হওয়া উচিত ছিল হোয়াই সলিড পোল শুজ আর নট ইউজড ইন ডিসি জেনারেটর। কেন পোল শুটা সলিড হয় না, যার কারণ হচ্ছে টু রিডিউস দ্য রিলাক্টেন্স অফ দ্য ম্যাগনেটিক পাথ, অর্থাৎ ম্যাগনেটিক পাথের রিলাক্টেন্সটাকে কমানোর জন্যই এটা হয় না। তো কোশ্চেনটার একটু কারেকশান তোমরা করে নিও। কোশ্চেনের অ্যান্সার হবে 39 ডি, টু রিডিউস দ্য রিলাক্টেন্স অফ ম্যাগনেটিক পাথ। আজকের পর্বের একেবারে শেষ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40, হুইচ মেটাল ইজ ইউজ টু মেক লার্জ ক্যাপাসিটি অফ ডিসি জেনারেটর ইয়ক। বড় সাইজের ডিসি জেনারেটরের ইয়ক বা বডি বা ফ্রেম তৈরি করতে কোন মেটেরিয়ালকে ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে রোল্ড স্টিল, অর্থাৎ 40-এর দাগের অ্যান্সার হচ্ছে ডি। আজকের পর্বটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আমরা এই ডিসি জেনারেটর সংক্রান্ত প্রশ্ন আরও একটা পর্ব আমরা করব এবং করার পর তোমাদের জানিয়ে দেব। ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।